18 জুলাই 2024 স্বৈরাচারের বিরুদ্ধে ডাকা কমপ্লিট শাটডাউন বাস্তবায়নে চট্টগ্রামের রাজপথে হাজারো ছাত্র জনতা। জনস্রোত দমাতে পুলিশ ও দলীয় বাহিনীর বেপরোয়া হামলা গুলি, তাতেই ঝরে যায় 3টি তাজা প্রাণ। সেদিনের ভয়াল স্মৃতি শুনব সম্মুখ সারির যোদ্ধা রাসেল আহমেদ, আরিফ মঈনুদ্দিন ও নীলা আফরোজের মুখে। সেখান থেকে সরাতে পারছিল না। সামনে আমরা নারী শিক্ষার্থীরা একটা রক্ষা বলয় তৈরি করে রেখেছিলাম। তারা যখন আমাদের সাথে কথায় এবং প্রশ্নের উত্তরে পারছিল না, তখন তারা পিছনে যায়। পিছনে গিয়ে আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করে, টিয়ারশেল মারার এক পর্যায়ে আমাদের ছাত্র ভাইয়েরা যখন বিক্ষুব্ধ হয়ে যায় এবং নারী শিক্ষার্থীরা সহ যখন পাথর নিক্ষেপ করা শুরু করে, তখন তারা ওপেন ফায়ার করে। এবং যখন গুলি চলছিল, তখন আমাদের একজন নারী সহযোদ্ধা আহত হয়, তার পা ভেঙে যায়, তার নাম আফিয়া। এছাড়াও আমাদের একজন সহযোদ্ধা জাওয়াদ গুলিবিদ্ধ হয়। আমরা তাদেরকে নিয়ে নিরাপদ দূরত্বে এবং নারীদেরকে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাই। এবং যখন নিরাপদ স্থান থেকে আমরা খবর পাই যে বহদ্দারহাট মোড়ে আমাদের ছাত্র জনতা একটা বিশাল সমাবেশ করতে সক্ষম হয়েছে এবং ছাত্রলীগকে প্রতিহত করতে সক্ষম হয়েছে, তখন আমরা সেই নিরাপদ স্থান থেকে বের হয়ে যখন বহদ্দারহাটের উদ্দেশ্যে রওনা দিতে থাকি, তখন সেখানে দেখি যে শুটার তাক করা ইউনাইটেড নেশনের গাড়ি, যেগুলো আসলে শান্তি রক্ষার জন্য, দেশের শান্তি রক্ষার জন্য ব্যবহার করা হচ্ছিল, সেই গাড়িগুলো আমাদের স্টুডেন্ট যাদেরকে পাচ্ছে তাদেরকে তাক করে করে গুলি করছে। একটা হ্যান্ডব্যাগ নিয়ে আমরা অনেকটা স্লোগান দিই এবং মোটামুটি 2:30টার দিকে ফরিদাপাড়ার যে গলিটা আছে ছাত্রাবাসিকের, সেখান থেকে ছাত্রলীগের নেতৃত্বে আমাদের উপর গোলাগুলি হয়। আমরা দুইটা অংশ ভাগ পাই, একটা অংশ সাববারের দিকে চলে যায় আর একটা অংশ সুলভপুরের দিকে চলে যায়। এবং পুলিশ আমাদেরকে গুলি করতে করতে প্রায় সব বাজারেই আমরা ওইদিকে যে গ্যাসেরপাড়া এবং বালুরতলা আছে, সেখানে আমরা ভিতরে অলিগুলির মধ্যে ঢুকে পড়ি। বিভিন্ন দোকানে ঘর বাইরে আমরা আশ্রয় নিই। পরে আবার মোটামুটি 4টা-5টার দিকে আবার বাচ্চাটার মধ্যে আমরা জড়ো হয়ে সেখানে আমরা আগুন ধরাই। আমি মোটামুটি 5টা-6টার দিকে বাইরে চলে আসি, কিন্তু আমি দেখি কি 7টা-8টা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলে। এবং ওই দিন তানভীর আহমেদ শহীদ হয়, সাইমন শহীদ হয় এবং হৃদয় তুলো গুলিবিদ্ধ হয়, কিন্তু যদিও সে পরে মারা যায়, ওই দিনে মারা যায়। বহদ্দারহাটের উদ্দেশ্যে যখন বিপ্লবী ছাত্র জনতা রওনা দেয়, বহদ্দারহাটে এসে তারা যখন বহদ্দারহাট দখল করে নেয়, এরপরই নরপিশাচগুলো আমাদের ভাইদের ওপর গুলি চালায়। রামদা, চাপাতি সহ সকল ধরনের দেশি অস্ত্রশস্ত্র সহ তারা আমাদের ভাইদের ওপর হামলে পড়ে। এরপর হৃদয়চন্দ্র তরুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের বিপ্লবী ভাই সেখানে রক্তাক্ত হয়, সেখানে আহত হয় এবং তার 2-3 দিন পর ঢাকায় মেডিকেলে চিকিৎসারত অবস্থায় শাহাদাত বরণ করে। আমরা হৃদয় তরুয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করি। এবং এই যে বর্বরচিত হামলাগুলো হয়েছে, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা 2025 সালে এসে 1 বছর পেরিয়ে আজকে পর্যন্ত তাদের বিচার এখনও পর্যন্ত দৃশ্যমান হয় নাই, আমরা দেখি নাই। আমরা দ্রুত সময়ের মধ্যে সেই সব নরপিশাচের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।